আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। জীবন বীমা কর্পোরেশন পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবে। নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। এই সার্কুলার কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কত টাকা ফি লাগবে, কি কি যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট থাকবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দিবেন, যাতে করে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, চলুন আমরা বিস্তারিত দেখে নিই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, জীবন বীমা কর্পোরেশন পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সার্কুলারটি প্রকাশিত হয়েছে 10 ফেব্রুয়ারি 2025। পদের নাম সহকারী ম্যানেজার। পদের সংখ্যা 59 জন। বয়স সর্বোচ্চ 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সম্মান সহ দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি, তবে অর্থনীতি, গণিত, পরিসংখ্যান, ব্যবসায়, প্রশাসন ও বাণিজ্য বিষয় ডিগ্রিপ্রাপ্তরা অগ্রাধিকার পাবেন। 4 বছর মেয়াদী অনার্স ডিগ্রি, 3 বছর মেয়াদী অনার্স স্নাতক, তার মানে আপনার অনার্স পাস হয়ে থাকলে এই পদে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন? আপনারা যেখানে দেখতে পাচ্ছেন jbc.teletalk.com.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন পূরণ করতে হবে। আবেদন শুরুর তারিখ 17/2/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে আবেদন জমাদানের শেষ তারিখ 18/3/2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তো সময়ের মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে। আবেদনের ফি হচ্ছে পরীক্ষার ফি বাবদ 200 টাকা প্রদান করতে হবে। আমাদের এই চ্যানেলে যাবতীয় চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পাবেন সবার আগে। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।